নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের খুব খুব শর্টকাট পদ্ধতিতে গুণ নিয়ে শেখাবো, মানে শর্টকাট পদ্ধতিতে গুণ করবো কিভাবে, মুখোমুখি কিভাবে গুণ করবো, কিভাবে খুব চটপট আমরা গুণ করে আমাদের পুরো জিনিসটাকে আমাদের রপ্ত করবো, মানে এক কথায় গুণোত্তর প্রগতিটা আমরা কিভাবে একবারে হাতের মুঠোয় নেবো সেটা আমাদের জানবো। আগে তোমাদের ভিডিওতে বর্গ, বর্গমূল, ঘনমূল অনেক জিনিস তোমাদের শিখিয়েছি। ইনফ্যাক্ট বীজগণিতিক গুণ, যোগ, বিয়োগ, ভাগ বীজগণিতিক পদ্ধতিতে সবই তোমাদের শেখানো হয়েছে। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে গুণোত্তর প্রগতি অর্থাৎ গুণ জিনিসটা যে খুব সহজে আমরা কিভাবে রপ্ত করবো সেটা তোমাদের আজ শেখাবো। দেখো, আমরা সিম্পল ভাবে যখন গুণ করি, ধরো এরকম আছে 54, 32, এরকম আমরা কিভাবে গুণ করি? এরকম ভাবে গুণ করি হিসাব মতো 2 4 8, 2 5 10, 3 4 12, 2 10 1, 3 5 15 1 16, তাহলে 8 2 6 7 1, তাই তো? এরকম ভাবে হচ্ছে 728। এটা আমাদের সময় লাগছে, কিন্তু আমাদেরকে এতটা সময় নিতে হবে না। বড় বড় পরীক্ষায়, বড় বড় কম্পিটিটিভ এক্সাম, যেমন রেলের পরীক্ষা এখন সামনে আসে, রেলের পরীক্ষায় বড় না এত মানে অঙ্কের ভেতরে এটা একটা পার্ট। কোনোদিনই পরীক্ষায় এই 54 × 32 সমান কত এরকম কোশ্চেন থাকবে না, অঙ্কের মধ্যে এটা একটা পার্ট থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে খুব সহজে করব সেরকম প্রসেস আমরা শিখব। তাহলে দেখো কত সহজ আমরা করব। তাহলে দেখো 54 আর 32 এই দুটোকে আমরা খুব সহজে কিভাবে শিখব। দেখো এবার নিয়ম হচ্ছে যে দেখো এই 4 আর 2 এর গুণ করব, 4 আর 2 এর গুণ করে কি করব এখানে লিখে দেব। তাহলে 4 আর 2 এর গুণ করছি, 4 আর 2 কত 8, ঠিক আছে। এবার নিয়ম হচ্ছে এর সাথে এর গুণ, কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ, দুটোর গুণফল যোগ করব। দুটোর গুণফল যোগ করব, দেখো 5 2 10, 3 4 12, 10 আর 12 কত 22, তাহলে 22 এর 2 হাতে বসবে 2, মানে হাতে থাকবে 2 থাকবে হাতে। এবার এর সাথে এবার এর গুণ, 5 3 15, 15 আর 2 কত তাহলে 17, তাহলে উত্তর কত হলো 1728। দেখো একের গুণটা করলাম তখন কিন্তু 1788 হয়েছিল, তাই না? তাহলে দেখো আরেকবার বলে দিই, এর সাথে এর গুণ, তাহলে 4 2 8 হয়ে গেল। তারপরে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করার পর গুণফলগুলো যোগ করে দেব, যোগ করে এখানে লিখলাম, হাতে এগুলো থেকে গেল। আর যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে ডিরেক্ট উঠে বসে যাব, দিয়ে এই দুটোর গুণ করলাম, হাতে যদি থাকে তাদের যোগফল করে দিলাম। আর তা না হলে যদি এক অঙ্কের সংখ্যা হয় ডিরেক্ট উঠে বসে যাব। তখন আর একটা উদাহরণ দিই, তাহলে তোমরা খুব সহজেই জেনে যাবে। দেখো একটা বড় সংখ্যা দিলাম। এবার তাহলে আমাদের নিয়ম কি বললাম? নিয়ম হচ্ছে প্রথম এর সাথে লাস্ট 5 কত 40, 40 40 তাহলে কিন্তু শূন্য বসবে, হাতে থাকবে 4, কারণ একটা দেখো 4 গুণ 8 এক অঙ্কের সংখ্যা, হাতে কোনো ছিল না বলে হাতে রাখবে, তাহলে এই 8 5 40 শূন্য আর হাতে থাকবে 4। এবার তাহলে কোন আপনি গুণ 5 5 25 আর 7 8 56, তাহলে 56 এবং 25 এর যোগ করতে হবে। তাহলে 56 এবং 25 কিভাবে করব? তাহলে 56 সাথে যদি 20 যোগ করি তাহলে কত হবে 76, তাই তো? 76 আর এই 5 আছে 76 মানে 81, 81 আর 4 85, 85 5, তাহলে হাতে থাকলো কত 8। এবার এটার গুণ করব, এই দুটো 5 7 35, 35 আর 8 43, তাহলে উত্তর হয়ে গেল কত 4350। আরো একটা আমরা एग्जांपल নেব। দেখো एग्जांपल এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করে কত হবে 6 8 6, তাহলে কোনো হাতে থাকছে না, হাতে ধরা কোনো কিছু থাকছে না। তাহলে এর সাথে এর গুণ আপনি গুণ, তাহলে কত 7 8 7 আর 9 6 54, তাহলে 54 আর সাথে হবে 61, হাতে থাকে না, তাহলে 61 1 হাতে আসবে 6। এবার এই দুটোর গুণ করব, 7 9 63, 63 আর 6 কত 63 আর 6 হচ্ছে 69, বাস হয়ে গেল 6916। কত সহজে আমরা করে ফেললাম। আর দু চারটে দিই, দেখো দেখো
99 ইন্টু 23, 99 ইন্টু 23 আমরা কিভাবে কত সহজে করবো দেখো। ফার্স্টে এই দুটো গুণ করবো, 9 3 কত করে 27, তাহলে 27 এর 7 হাতে বসবে কত 2। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি, তাহলে 9 3 27 আর 9 2 18, 27 আর 18 কত 27 আর কত 37, 37 আর 18 হচ্ছে 45, 45 আর 2 কত 47, কারণ হাতে 2 ছিল, 47 এর 7 হাতে থাকলো কত এবার 4, 9 2 18, 18 আর 4 কত 22, তাহলে উত্তর হয়ে গেল আমাদের এটা। দেখো এটা যদি তুমি যখন পাশেও করো দেখো ছোট শিশুদের মতো যদি তোমরা করো তাতেও দেখো সেই এটাই উত্তর দেবে। 9 3 7 7 2, 9 3 27 আর 2 29, 2 9 27, সরি 2 9 18, মিস্টেক, 2 9 18 আর 1, 2 9 18 কে 19, তাহলে 7 9 আর 7 8 এর 7 7 হলো 1, 9 2 11, 11 কে 12, 12 2 হলো 1, 1 কে 2, এটা কত হলো 2 2 7 7, এটা কত হলো 2 2 7 7, কত সহজে আমরা হয়ে গেল। তো আর একটা এরকম প্রসেস করাচ্ছি, তারপরে আবার অন্যরকম প্রসেসে কি রকম হয় অন্যরকম পাবে। তাহলে দেখো আর একটা एग्जांपल দিই। দেখো ধরো সাপোজ ধরো 64 আর একটা ধরো 81, 64 81, দেখো বড় বড় সংখ্যা দিয়ে তুমি। এবার দেখো এর সাথে 4 একে কত 4, তাহলে 4 হয়ে গেল, হাতে কিছু থাকলো থাকলো না, কোনাকুনি গুণ করবো, 6 একে 6 8 4 32, তাহলে 6 একে 6 8 4 32, 32 আর 6 কত তাহলে 38, 38 এর 8 হাতে থাকবে কত 3। এবার এর সাথে গুণ করবো 6 8 48, 48 আর 3 কত 51, এটা হয়ে গেল 5184, 5184, তাই না? তাহলে এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, আর একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই তিনটে তোমাদের এই পদ্ধতিতে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই করে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে? এবার অন্যরকম প্রসেসে আমরা কি করব দেখে নেব। ধরো এরকম সংখ্যা আছে, ধরো এরকম সংখ্যা আছে, আমরা কত সহজে করব এরকম সংখ্যাগুলো, আরো মজা, কত তাড়াতাড়ি করব। তাহলে দেখো 103 আছে, 100 থেকে এটা কত বেশি আছে, অবশ্যই 3 বেশি আছে, আর এটা 100 থেকে কত বেশি আছে 7 বেশি আছে, সরি 7 বেশি আছে। এবার তোমাদের ঘটনাটা হচ্ছে তাহলে টোটালে কত বেশি, টোটালে কত বেশি 10 বেশি, তাহলে 100 সাথে 10 বেশি, তাহলে 7 গুণ 10 110 হয়ে গেল, 110 বেশি, আর এই দুটোর গুণ করো 21। অথবা এরকম করে করতে পারো, এরকম করে ভাবতে পারো, আবার ধরো এরকম করে ভাবতে পারো কি না, এটা 100 থেকে 3 বেশি আর এটা 100 থেকে 7 বেশি, ঠিক আছে? এবারে এই 103 এর সাথে এই 7টা যোগ করে দিতে হবে, 103 এর সাথে 7টা যোগ করে কত হবে 110, আর এই দুটো গুণ করতে পারো 21 হয়ে যাবে। অথবা তুমি এটাও করতে পারো যে এই 107 এর সাথে এই তিনটা যোগ করতে পারো, তাহলে কত হলো 110, আর এই দুটো গুণ করতে হবে 21, তাই না? কত সহজে তোমাদের হয়ে গেল। তখন যাই করবে এইটাই উত্তর হবে, যেটাই করবে। দেখো আর একটা যদি অন্যরকম ভাবে দিই, তাহলে এরকম থাকলো 115 ইন্টু 112, এটা থাকলো, তাহলে এটা কত বেশি, এটা 100 থেকে 15 বেশি, এটা কত বেশি 100 থেকে 12 বেশি। তাহলে এই দুটো আমরা কি করে দিলাম যোগ করে দিলাম, এই দুটো যদি যোগ করি কত হবে 115 আর 12 হয়ে যায় 127, আর এই দুটো গুণ করব 15 আর 12 কত 180। তাহলে এইখানে কিন্তু 180 আমরা লিখতে পারবো না, কারণ আমাদের 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে, মাত্র 2 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করব এই একটা আমরা কি করব 127, আর এই যে একটা আছে না এই একটা 127 সাথে যোগ দেব, তাহলে এটা হয়ে যাবে 128,
স্কয়ার আমরা ধরে যাব বুঝতে পারলাম এরকম কথা হবে কারণ আমি এক দু অঙ্কের সংখ্যা ধরে তিন অঙ্কের সংখ্যা লিখতে পারবো তারপর এখানে 100 আছে তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে এই একটা এই সাথে সাথে কি করলাম আমরা যোগ করে দেব ঠিক আছে এবার দেখো হবে যদি প্রোগ্রাম দিয়ে এরকম ধরো 112 ইনটু ধরো 113 এবার এটা কি হলো ব্যাপারটা কত বেশি 12 বেশি এটা কত বেশি 13 বেশি তাহলে হয় বি এর সাথে যোগ করব অথবা এর সাথে এর সাথে যোগ করলাম 113 সাথে 112 যোগ করে কত 125 আর 112 12 আর 13 যদি গুণ করে কত 12 13 156 তাহলে দেখো 56টা তো বসে গেল আর যে 1 আছে একটা এর সাথে যোগ করব 12656 এটা আমাদের কি হয়ে গেল এটা আমাদের आंसर হয়ে গেল বুঝতে পারলো খুব সহজেই আমরা দেখো খুব সহজেই আমরা করে ফেললাম তারপর দেখো আমরা ধরো এরকম দিলাম 95 ইনটু ধরো 99 এবার 100 থেকে এটা কত কম 5 কম আর এটা কত কম 1 কম তোমাদের ভাবা দরকার নেই তোমরা এর সাথে 5 কি করবে বিয়োগ করবে যেটা কম তাহলে বিয়োগ করে দেবে তাহলে 99 থেকে 5 কম করে দাও কত 94 আর এর সাথে 3 করবে 5 আছে কত 5 কিন্তু এক অঙ্কের সংখ্যা দেওয়া যাবে না দু অঙ্কের সংখ্যা দিতে হবে তাহলে 5 টা মানে লিখলে 0 এরকম হবে মানে তুমি এটাকে এরকম ভাবে করতে পারো দেখো 95 ইনটু 99 দেখো 95 দেখো কত কম 100 থেকে 5 কম এটা কত কম 1 কম তাহলে দেখো এইখানে তুমি 1 বিয়োগ করে দিতে পারো এই কোশ্চেন থেকে 94 আর এইগুলো গুণ তাহলে 5 একে কত 5 কিন্তু আমাদের 0 পয়েন্ট দিতে হবে তাই না কত সহজ আমরা করে ফেললাম আবার দেখো তোমার 94 ইনটু ধরো 89 94 ইনটু 89 দেখো এটা আমরা কিভাবে করব 94 ইনটু 89 দেখো 100 থেকে কত কম 6 কম আর 89 থেকে এটা কত কম ওই 100 থেকে 89 কত কম এরকম 100 থেকে 94 100 থেকে 94 6 কম 189 এরকম তুমি যেখান থেকে ইচ্ছা বিয়োগ করে দিতে পারো 89 থেকে 6 বাদ দিও 89 থেকে 6 বাদ দিলে কত হবে 83 হয়ে গেল আর 6 11 কত 66 তাহলে কি করব 8366 কত সহজে আমরা উত্তর করলাম তাই না খুবই সহজে আমরা খুব সহজেই আমরা অনেক কিছু ভাবে আমরা শিখে নিতে পারি যে কত সহজে আমরা গুণ করতে পারি তাই না এবার দেখো তোমাকে তিন রকম পদ্ধতি গুণ শেখাবো তিন রকম পদ্ধতিতে এতটাই সহজভাবে তোমরা শিখতে পারলে আশা করি যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমি তাকে অবশ্যই তাকে রিকোয়েস্ট করবো সে যেন আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে আমি প্রথম থেকে যদি দেখে আমি কথা দিচ্ছি ভিডিওটা সে দেখবে প্রথম থেকে আরেকবার এই অঙ্কগুলো সে শিখতে পারবে এবং আমি একটা কথা বলি যে এই গুণগুলো কিন্তু পরীক্ষা খাতায় দেবে না যে এইরকম গুণ করো 94 ইনটু 89 ইকুয়াল টু কত এরকম দেবে না এটা অঙ্কের মধ্যেই একটা অংশ বা পার্ট তোমরা বলতে পারো যেটা অঙ্কের মধ্যে একটা থাকবে আর একটা সিম্পলিফিকেশন দিল বা সরল দিল এই সরলের ভিতরে এটা দিল এটাকে যদি তুমি যে ছোট ছেলের মতো নিচেতে পাতি করতে চাও না অনেকটা সময় তোমাদের নষ্ট হয়ে যাবে অনেকটা সময় তোমাদের নিয়ে দেবে দেখো তোমার 100টা প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সাম চাকরির পরীক্ষায় 100টা প্রশ্ন থাকে কিন্তু হাতে সময় থাকে মাত্র 1 ঘন্টা 60 মিনিট তাহলে এই গুণটা করতে করতেই তো 30 সেকেন্ডের উপর নিয়ে নেবে যদি এরকম পাতি গুণ তাহলে তো একটু গুণটা করতে আর মেম্বারশিপ ফিলআপ আছে কম্পিউটার বেসড এক্সাম বা সিবিটি তে এক্সাম হলে তাকে আবার আমাদের ক্লিক করার ব্যাপার আছে অনেক ঝামেলা আছে তাহলে আমি যদি এরকম ভাবে পড়ি যদি বারবার প্র্যাকটিস করো একদম এমন এক্সপার্ট হয়ে যাবে যে তুমি চোখের দেখাই করে দেবে তোমার খাতা পেন লাগবে না এই গুণগুলো করতে তোমার খাতা পেন লাগবে না আমার তো লাগে না আমি অতিরিক্ত প্র্যাকটিস করেছি তার জন্য আমার লাগে না আমি কথা দিচ্ছি তোমরাও যদি খুব প্র্যাকটিস করো তাহলে তোমরাও সফল হবে তোমাদের কিছু আমি কাজ দিয়ে যাচ্ছি তোমরা করবে কমেন্ট সেকশনে জানাবে পরবর্তীকালে বা পরের ভিডিওতে আমি আরো অনেক সংখ্যার গুণ তোমাদের সামনে নিয়ে হাজির হব দেখো কিছু হোমওয়ার্ক দিচ্ছি এগুলো করে রেখে দেবে দিলাম
দেখো এই 4টে আর আগে 3টে দিয়েছি, টোটাল 7টা তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা দেখবে খুব সহজেই তোমরা পারবে। তোমরা এই ভিডিওটা দেখো, তারপর তোমরা খুব সহজেই পারবে। কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এগুলো একদম খুব ভালোভাবে শিখে যাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো ছাড়বো তাহলে সবার আগে তুমি নোটিফিকেশন পাও। এবং ভিডিওটা প্রচুর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা আমি তোমাদের কাছে আশা রাখবো, যাতে আমি আরো অনুপ্রাণিত হয়ে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে করতে পারি। ধন্যবাদ।